আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই বাকি কাজগুলো মূলত করব। তাহলে গত পর্বে আমরা শুধু এখানে একটা মডেল ডিফাইন করে রেখেছিলাম। এই পর্বে আমাদের মডেলের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো মূলত অ্যাড করব। তাহলে এখানে আমাদের কমেন্ট মডেল এর মধ্যে আমরা প্রথমে নেব আর্টিকেল আইডি, অর্থাৎ যে আর্টিকেলটা আমরা কমেন্ট করতে চাচ্ছি, আমরা এই আর্টিকেল কমেন্ট করতে যাচ্ছি, তাহলে এই আর্টিকেলের অবশ্যই আমাদের একটা আইডি লাগবে। তাহলে এখানে আমরা স্টোর করব আমাদের আর্টিকেল আইডি। তাহলে আর্টিকেল CLE আর্টিকেল আইডি, এবং আর্টিকেল আইডি হবে আমাদের টাইপ, এই টাইপ হবে আমাদের স্ট্রিং, টাইপ হবে স্ট্রিং, এবং এই আর্টিকেল আইডি অবশ্যই আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে, না হলে এটা কি আসবে, আমাদের এরর আসবে। তাহলে রিকোয়ার্ড, এবং রিকোয়ার্ড হবে আমাদের ট্রু। আর্টিকেল আইডির পরে আমাদের কমেন্ট টেক্সট, অর্থাৎ আমরা এখানে যে কমেন্ট করতেছি আমরা এখানে যদি আমাদের কম্পোনেন্টের মধ্যে যাই, তাহলে আমাদের কমেন্ট কম্পোনেন্ট, এবং কমেন্ট কম্পোনেন্টের মধ্যে আমরা এখানে পাঠাচ্ছি আমাদের আর্টিকেল টাইটেল, এবং এই যে কমেন্ট টেক্সট যেটা আছে এই কমেন্ট টেক্সটটা মূলত এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানে আমাদের কমেন্ট টেক্সট, এই কমেন্ট টেক্সট আমরা এটাকে এখানে কপি পেস্ট করে দেবো, দুঃখিত। তাহলে কমেন্ট টেক্সট, এবং কমেন্ট টেক্সট আমাদের টাইপ হবে স্ট্রিং, এবং রিকোয়ার্ড হবে ট্রু। অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে কিছু দিতে হবে। এবং এরপরে আমাদের ইউজার নেম, অর্থাৎ এখানে আমাদের কে কমেন্ট করতেছে, কোন ইউজার কমেন্ট করতেছে, এখানে যে আমরা নেম দেখতে পাচ্ছি এই নেম আমরা সেট করে দেব। তাহলে এরপরে হবে আমাদের ইউজার নেম, এবং ইউজার নেমের টাইপ আমাদের সেম, টাইপ হবে আমাদের স্ট্রিং, এবং রিকোয়ার্ড হবে ট্রু। অবশ্যই এটা আমাদের দিতে হবে। এবং এখানে যদি আমরা দেখি আমাদের কমেন্টের মধ্যে এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমাদের ইমেজ দিতে হবে। তাহলে ইউজার ইমেজ, অর্থাৎ যে ইউজার কমেন্ট করবে সেই ইউজারের ইমেজ মূলত এখানে থাকবে। এরপরে আমাদের এখানে যে কমেন্ট আমরা তৈরি করব, অর্থাৎ এখানে যখন আমরা কমেন্ট করব সেই কমেন্টটা মূলত এখানে তৈরি হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের যে রিপ্লাই আছে সেই রিপ্লাইগুলো আমাদের অ্যাড করতে হবে এই কমেন্টের মধ্যে। এই জন্য আমরা আরেকটা নেব, ফিল্ড নেব, এর মধ্যে থাকবে আমাদের রিপ্লাই, REPLY, রিপ্লাই কমেন্ট। এবং এই রিপ্লাই কমেন্টের মধ্যে আমাদের অর্থাৎ এখানে যে আমরা রিপ্লাইগুলো দেখতে পাচ্ছি সেই রিপ্লাইগুলোর মধ্যে কি আছে, রিপ্লাইগুলোর মধ্যে আমাদের নেম আছে, এবং যে রিপ্লাই টেক্সটটা আছে সেই রিপ্লাই টেক্সটটাও আছে। তাহলে এখানে আমরা রিপ্লাই নেম অ্যাড করব, এবং যে রিপ্লাই দিচ্ছে তার নেম, তার ইমেজ, এবং সে কি রিপ্লাই দিচ্ছে সেটা আমরা অ্যাড করব। তাহলে এটা হলো আমাদের রিপ্লাই কমেন্ট, এবং রিপ্লাই কমেন্ট হবে মূলত একটা আমাদের অ্যারে, এবং অ্যারের মধ্যে মূলত থাকবে একটা করে অবজেক্ট। তাহলে রিপ্লাই কমেন্ট হবে আমাদের একটা অ্যারে, এবং অ্যারের মধ্যে থাকবে একটা অবজেক্ট, এবং অবজেক্টের মধ্যে কি কি থাকবে, অবজেক্টের মধ্যে থাকবে আমাদের রিপ্লাই নেম, দুঃখিত, অর্থাৎ কে রিপ্লাই দিচ্ছে তার নেম, এবং সেমভাবে আমাদের এখানে রিপ্লাই নেম, এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের এটা ভুল আছে, এটাকে কাট করতে হবে, কাট করে তাহলে এটা হবে আমাদের অ্যারে, এবং অ্যারের ভিতরে হবে মূলত আমাদের অবজেক্ট, এবং অবজেক্টের যে আমাদের কিগুলো থাকবে সেটা টাইপ হবে মূলত টাইপ স্ট্রিং, এবং রিকোয়ার্ড ট্রু, এবং রিপ্লাই নেম আমাদের থাকবেই। তাহলে এরপরে থাকবে আমাদের রিপ্লাই PLY, রিপ্লাই ইমেজ, অর্থাৎ যে রিপ্লাই দিচ্ছে তার ইমেজ, এবং সেটাও আমাদের, দুঃখিত, Ctrl+C Ctrl+V, এবং টাইপ হবে আমাদের, তাহলে এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে রিপ্লাই ইমেজের এখানে। তাহলে এখানে আমাদের ব্র্যাকেট এটা ঠিক আছে, তাহলে একটা ব্র্যাকেট এখানে বেশি হয়ে গিয়েছে। তাহলে এর টাইপ হবে আমাদের স্ট্রিং, এবং রিকোয়ার্ড হবে ট্রু। এরপরে আমাদের রিপ্লাই টাইম, অর্থাৎ কখন রিপ্লাইটা দিয়েছে তার টাইমটা মূলত আমরা এখানে অ্যাড করব। তাহলে সেম ভাবে এখানে রিপ্লাই, তাহলে এখানে রিপ্লাই টাইম, এবং দুঃখিত, এবং রিপ্লাই টাইমের আমাদের সেম ভাবে এটা হবে আমাদের স্ট্রিং, Ctrl+C, এবং স্ট্রিং, এবং এটা টাইম আমাদের অবশ্যই দিতে হবে। এরপরে আমাদের রিপ্লাই টেক্সট, অর্থাৎ আমরা এখানে কি টেক্সট দিতে যাচ্ছি সেটাও আমাদের দিতে হবে, অর্থাৎ এখানে যে আমরা রিপ্লাই দিচ্ছি এই রিপ্লাই টেক্সটটা কি হবে সেটাও আমরা এখানে সেট করব। এবং তাহলে
এখন আর কিছু থাকবে না, আমাদের টাইম স্ট্যাম্প এখানে আমরা ট্রু করে রেখেছিলাম। তাহলে একজন ইউজার যখন আমাদের এখানে কমেন্ট করবে, তাহলে কমেন্ট করার সময় আমাদের এরকম একটা ডকুমেন্ট তৈরি হবে একটা ডাটাবেজের মধ্যে, এবং সেখানে থাকবে আমাদের আর্টিকেল আইডি, অর্থাৎ যে আর্টিকেলের মধ্যে কমেন্ট করা হচ্ছে সেই আর্টিকেল, এবং কি কমেন্ট করা হচ্ছে সেটা এখানে থাকবে আমাদের কমেন্ট টেক্সটের মধ্যে, এবং কে কমেন্ট করতেছে সেটা থাকবে আমাদের ইউজার নেমের মধ্যে, এবং তার যে ইমেজ আছে সেটা থাকবে ইউজার ইমেজের মধ্যে, এবং এই আর্টিকেলের যে রিপ্লাই দিবে, অর্থাৎ এই আর্টিকেলটা যখন অন্য কোনো ইউজার রিপ্লাই দিবে সেই রিপ্লাইগুলো আমরা স্টোর করব একটা অ্যারের মধ্যে। সেই অ্যারেটা হবে আমাদের রিপ্লাই কমেন্ট, এবং অ্যারের ভিতরে থাকবে আমাদের একটা করে অবজেক্ট, অর্থাৎ অ্যারের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হবে মূলত আমাদের একটা করে অবজেক্ট, এবং অবজেক্টের মধ্যে থাকবে আমাদের রিপ্লাই নেম, অর্থাৎ কে রিপ্লাই দিচ্ছে, এবং রিপ্লাই ইমেজ, অর্থাৎ যে রিপ্লাই দিচ্ছে তার ইমেজ, এবং সে কখন রিপ্লাই দিল সেই টাইমটা, এবং কি রিপ্লাই দিল সেই টেক্সটটা মূলত থাকবে। তাহলে এখন যাব আমরা আমাদের হোম কমেন্ট কন্ট্রোলারের মধ্যে। তাহলে এই কন্ট্রোলারের মধ্যে পাচ্ছি আমরা আমাদের আর্টিকেল আইডি পাচ্ছি, আর্টিকেল স্ল্যাগ পাচ্ছি, এবং কমেন্ট টেক্সট পাচ্ছি, ইউজার নেম এবং ইউজার ইমেজ পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা যে জিনিসগুলো অ্যাড করলাম সেই জিনিসগুলো আমাদের মডেলের মধ্যে যে জিনিসগুলো আমরা অ্যাড করলাম সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমাদের আর্টিকেল আইডি, আর্টিকেল স্ল্যাগ, কমেন্ট টেক্সট, ইউজার নেম এবং ইউজার ইমেজ পাচ্ছি। এবং আমরা যখন রিপ্লাই করব, রিপ্লাই এর ইনফরমেশনগুলো আমরা এখন পাচ্ছি না। আমরা যখন রিপ্লাই করব একটা কমেন্ট, তখন আমরা রিপ্লাই এর ইনফরমেশনগুলো আলাদাভাবে এটা নিয়ে কাজ করব। তাহলে এই যে ট্রাই ক্যাচ, এবং ট্রাই ক্যাচের মধ্যে আমাদের কনস্ট ইউজার কমেন্ট অ্যাওয়েট, তাহলে এখানে আমাদের মডেলটা ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট, তাহলে আমরা যাব আমাদের মডেলের মধ্যে, এখান থেকে আমাদের মডেল, এবং মডেলসের ভিতরে আছে আমাদের কমেন্ট মডেল, তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে কমেন্ট মডেল অ্যাওয়েট, এখান থেকে আমাদের কমেন্ট মডেল, এবং কমেন্ট মডেলের আমরা কি করব, এখানে ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট, এবং ক্রিয়েটের মধ্যে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো মূলত দিতে হবে। তাহলে প্রথমে থাকবে আমাদের আর্টিকেল আইডি, এটাকে কন্ট্রোল ভি, এরপরে থাকবে আমাদের আর্টিকেল স্ল্যাগ। আমরা কিন্তু আর্টিকেল এখানে স্ল্যাগ আর্টিকেল আইডি দিয়েছি, কিন্তু আর্টিকেল এখানে স্ল্যাগ যেটা আছে সেটা আমরা অ্যাড করব না। তাহলে এই আর্টিকেল স্ল্যাগ আমাদের কখন কাজে লাগবে, আমরা যখন নোটিফিকেশন নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে যে কোনো ইউজার যখন এখানে আমাদের কমেন্ট করবে সেই কমেন্ট আমাদের কোথায় চলে যাবে, অর্থাৎ যার আর্টিকেলে কমেন্ট করতেছে সে এই আর্টিকেলটা যে তৈরি করেছে বা যে লিখেছে তার ড্যাশবোর্ডের মধ্যে আমাদের একটা কমেন্ট চলে যাবে, অর্থাৎ দুঃখিত, কমেন্ট না, মূলত নোটিফিকেশন চলে যাবে যে কেউ একজন এখানে কমেন্ট করেছে, সেটার জন্য আমাদের এই আর্টিকেল স্ল্যাগের প্রয়োজন আছে। তাহলে এখন এটা নিয়ে কাজ করব না, কারণ এখন আমাদের নোটিফিকেশনটা আমরা তৈরি করতেছি না। আমাদের আর্টিকেল আইডির পরে আমাদের থাকবে কমেন্ট টেক্সট, তাহলে এটাকে আমরা কন্ট্রোল সি কপি করব এবং এটাকে পেস্ট করে দেব। এরপরে আমাদের থাকবে ইউজার নেম এবং ইউজারের যে ইমেজ আছে সেই ইমেজ আমরা সেট করব। তাহলে এখানে আমাদের আর কিছু করতে হবে না। এখন আমরা এখানে মূলত রেসপন্স ব্যাক পাঠাবো, যেহেতু এখানে নোটিফিকেশনটা নিয়ে আমরা কোনো কাজ করতেছি না, তাহলে এখান থেকে আমরা এটাকে রেসপন্স ব্যাক পাঠাবো। তাহলে রেস ডট স্ট্যাটাস, দুঃখিত, রেস ডট স্ট্যাটাস, এবং আমাদের হবে 201, এবং এখান থেকে আমরা জেসন একটা পাঠাবো, জেসন, এবং জেসনের মধ্যে থাকবে আমাদের সাকসেস মেসেজ, সাকসেস মেসেজ, এবং সাকসেস মেসেজ হবে আমাদের COMMENT কমেন্ট ইউ। তাহলে এখানে আমাদের আর কিছু করতে হবে না। এখানে যে আমরা ইউজার কমেন্টটা আমরা কিন্তু ব্যবহার করেছি, কিন্তু দুঃখিত, এখানে আমরা ইউজার কমেন্ট যেটা ব্যবহার করেছি এখানে কিন্তু আর কোথাও ব্যবহার করিনি। তাহলে এটা আমরা আপাতত এটাকে রিমুভ করে দেব, কারণ আমাদের যখন এটা প্রয়োজন হবে তখন আমরা এটা আবার এটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের যদি কোনো এরর থাকে তাহলে এখান থেকে আমরা রেস ডট স্ট্যাটাস আমাদের 500.json, তাহলে এখান থেকে আমরা এরর মেসেজ, এবং এরর মেসেজ হবে আমাদের একটা অবজেক্টের ভিতরে হবে আমাদের এরর, এবং এটা হবে আমাদের ইন্টারনাল সার্ভার এরর। তাহলে এখন আমরা টেস্ট করে দেখব যে এটা আমাদের কাজ করতেছে কিনা। তাহলে আমরা যাব আমাদের অ্যাকশনের মধ্যে, তাহলে এখান থেকে আমাদের হোম, আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে আছে
হোমের মধ্যে আছে আমাদের হোম কমেন্ট অ্যাকশন। তাহলে এই হোম কমেন্ট অ্যাকশনের মধ্যে এখানে আমাদের কনসোল লক করা আছে, আমরা এটা চেক করে দেখব। তার আগে আমাদের মঙ্গোডিবি কম্পাসটা ওপেন করতে হবে। তাহলে আমরা একটা এখানে কমেন্ট করে দেখি। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি আবার। তাহলে রিফ্রেশ দেওয়ার পর এখানে আমাদের একটা ইমেজের ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের কিছু একটা এরর দেখাচ্ছে, আমরা কিন্তু কোনো এখানে আর্টিকেল দেখতে পাচ্ছি না। সম্ভবত আমার ডাটাবেস থেকে আর্টিকেলগুলো রিমুভ হয়ে গিয়েছে সম্ভবত। তাহলে এখানে আমরা চেক করে দেখব। আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে। এই এররটা আমাদের দেখাচ্ছে কোথায়? আমাদের হোম কন্ট্রোলারের মধ্যে একটা এরর দেখাচ্ছে। এই এররটা দেখার কারণে এখানে মূলত আর্টিকেলগুলো শো করতেছে না। এখানে হোম কন্ট্রোলারের মধ্যে আমাদের একটা ইম্পোর্ট হয়ে গেছে স্টেটমেন্ট, সেটা হলো এই যে রেসপন্স, এই রেসপন্সটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে, এই জন্য মূলত এই এররটা দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে আরও একটা এরর আছে, সেটা হলো দুঃখিত, এখানে আমরা সবগুলো ইম্পোর্ট করেছিলাম, এটা ইম্পোর্ট না, আমাদের এখানে রিকোয়ার করতে হবে। রিকোয়ার, এটাকে এখান থেকে কাট করে নিচ্ছি এবং এটাকে এখানে পেস্ট করে দিলাম। এবং এটা আমাদের ইম্পোর্ট হবে না, এটা হবে আমাদের কনস্ট। তাহলে এখন আমাদের এগুলো ঠিক আছে। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তাহলে এখন মূলত আর্টিকেল এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা কমেন্ট করব। কমেন্ট করার আগে আমাদের এখানে মান ব্লক। তাহলে এখানে আমাদের আর্টিকেল কমেন্ট নামে কিছুই নেই। তাহলে এখানে আমরা একটা আর্টিকেলের মধ্যে কমেন্ট করব, কিন্তু কমেন্ট করার আগে আমাদের কি করতে হবে? এখানে মূলত লগইন করতে হবে। তাহলে এখান থেকে লগইন। আচ্ছা, এখানে ইমেল আর পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমাদের এখান থেকে ইউজারের মধ্যে এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, লগইন। তাহলে এখান থেকে আমাদের আর্টিকেল, তাহলে এখন কিন্তু আমরা কমেন্টের অপশনটা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে যে কোনো কিছু একটা কমেন্ট করব। তাহলে এখান থেকে এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এটা আমরা ইন্সপেক্ট করে দেখব আমাদের রেসপন্স মূলত কি পাচ্ছি। তাহলে আমাদের কনসোল, আমাদের এই যে এররগুলো দেখাচ্ছে, আমাদের প্রপস লিঙ্কের মধ্যে টু ব্যবহার করে নিয়ে ভ্যালু আনডিফাইন, এগুলো আমরা পরে সলভ করব। তাহলে এখান থেকে সাবমিট, এবং সাবমিট দেওয়ার পর আমাদের একটা ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে। তাহলে এটা আমাদের কি এরর দেখাচ্ছে, আমরা এখান থেকে কনসোল লক করে দেখব। সেটা কোথায়? আমাদের অ্যাওয়েট, আমরা এখানে ক্রিয়েট মডেল ক্রিয়েট করেছিলাম। এই যে আমাদের এরর, এই এররের মধ্যে আমরা কনসোল ডট লগ এরর ডট মেসেজ, দুঃখিত, এরর ডট মেসেজটাকে কনসোল লক করে দেখব যে আসলে আমাদের এররটা কোথায়। তাহলে কমেন্ট করার পর আমাদের এখানে দেখাচ্ছে রেসপন্স ইজ নট ডিফাইন্ড। তাহলে এখানে আমাদের রেসপন্স কোথাও আমরা এই যে রেসপন্সটা আমরা এখানে রিমুভ করে দিয়েছিলাম, ইম্পোর্ট হয়ে গিয়েছিল, এটা আমাদের কোথাও আছে, অটোমেটিক ইম্পোর্ট হয়ে গিয়েছে, এই জন্য মূলত এরর দেখাচ্ছে। তাহলে রেসপন্স ইজ নট ডিফাইন্ড আমাদের ব্যাক কনসোল লগের মধ্যে দেখাচ্ছে। এখান থেকে এটা আমাদের ঠিক আছে, এটাও ঠিক আছে, ইউজার ইমেজ এটাও আমাদের ঠিক আছে, রেসপন্সটাও ঠিক আছে, আমাদের কনসোল লগের মধ্যেও এটা ঠিক আছে। আমাদের অ্যাকশনের মধ্যে দেখব, আমাদের হোম অ্যাকশনের মধ্যেও ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এররের মধ্যে দেখাচ্ছে রেসপন্স নট ডিফাইন্ড। তাহলে এখান থেকে হোম কন্ট্রোলার, আমরা এখান থেকে মেসেজটা রিমুভ করে দিয়ে আরেকবার ট্রাই করে দেখব। অর্থাৎ কপি পেস্ট করলে মূলত এরকম হয়। তাহলে এখান থেকে আমাদের ইন্টারনাল সার্ভার এরর। তাহলে এখানে আমাদের মডুল ডট এক্সপোর্ট ডট আমরা ইউজার কমেন্ট, এবং ইউজার কমেন্টের ভিতরে আমাদের এখানে দেখাচ্ছে প্রসেস রিজেকশন রেফারেন্স এরর রেসপন্স ইজ নট ডিফাইন্ড। তাহলে কমেন্ট মডেলও আমাদের ঠিক আছে। তাহলে রেসপন্স এখানে আমাদের কোথাও ইম্পোর্ট হয়ে গিয়েছে বা এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথম থেকে দেখব। তাহলে এখানে আমাদের রেসপন্স, এই যে দুঃখিত, এখানে মূলত আমাদের এই যে রেসপন্সটা ব্যবহার হয়ে গিয়েছে, এই জন্য মূলত এটা এরর দেখাচ্ছে। এখানে অটোমেটিক কোথাও যদি ইম্পোর্ট বা রিকোয়ার হয়ে যায় তাহলে মূলত এরকম এররগুলো হয়, একটু ধরতেও একটু সমস্যা। তাহলে এখান থেকে আমরা আবার কমেন্ট করব। তাহলে কমেন্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট ইউ,
এবং আমাদের এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পর আমাদের এই যে কমেন্টস, এই কমেন্টসের মধ্যে আমাদের কিন্তু এখানে অনেকগুলো কমেন্টস অলরেডি হয়ে গিয়েছে, অ্যাড হয়ে গিয়েছে। এটা হওয়ার কারণ হলো আমাদের যে ইররটা ছিল তখন কিন্তু ইররটা ছিল আমাদের এই রেসপন্সের মধ্যে, এই কিন্তু তার আগে আমাদের এই যে কমেন্টটা আছে কমেন্টটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছিল। এই জন্য কিন্তু আমরা যতবারই কমেন্টের মধ্যে ক্লিক করেছিলাম ততবারই কিন্তু আমাদের ডাটাবেসের মধ্যে এগুলো অ্যাড হয়ে গিয়েছিল। তাহলে এগুলোকে আমরা সবগুলোকে ডিলিট করে দেব। তাহলে ডিলিট, এবং ডিলিট করে দেওয়ার পর আমরা আবার একটা কমেন্ট করব এবং কমেন্ট করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট ইউ, এবং আমাদের যে ডাটাবেস আছে এটাকে রিফ্রেশ দিলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের আর্টিকেল আইডি দেখতে পাচ্ছি, কমেন্ট টেক্সট দেখতে পাচ্ছি, ইউজার নেম এবং ইউজার ইমেজ এবং কমেন্ট অ্যারে। এটা ইনিশিয়াল অবস্থায় আমাদের একটা অ্যারে, এর ভিতরে কিন্তু আপাতত আমাদের কিছু নেই। আমরা যখন যে কমেন্টের মধ্যে রিপ্লাই করলাম সেই কমেন্টটা দুঃখিত, যে আর্টিকেলের মধ্যে কমেন্ট করলাম সেই কমেন্টটার যখন আমরা রিপ্লাই দেব সেই রিপ্লাইগুলো আমরা অ্যাড করব মূলত এই কমেন্ট রিপ্লাইয়ের মধ্যে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমাদের এই যে রেসপন্স আমরা ব্যাক পাঠালাম এগুলো আমরা রিডাক্সের মধ্যে স্টোর করব এবং এখানে আমরা একটা নোটিফিকেশনের মাধ্যমে শো করাবো।